হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ব্লগিং। তো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো চলে এসেছি ইন্টারেস্টিং আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। তো যেটা দেখলে তোমরাও খুব খুশি হবে, সেটা হচ্ছে এবারের পুজোতে মামামের কটা জামা হয়েছে। আগের ভিডিওতে তোমাদের জামা কাপড়ের কালেকশান দেখাতে পারিনি, কিন্তু এই ভিডিওতে দেখাবো, যত কষ্টই হোক না কেন। সব কাজ হয়ে গেছে, এখন 12টা 15 মতো বাজে। তো ভাবলাম এখনই তোমাদের চলো শেয়ার করে দিই। আর মামাম এই দেখো এখানটায় বসে আছে। তো দেখো, আর মামামের ভীষণ ঠান্ডা লেগেছে বলে মামামের নাকের ড্রপ এটা নিয়ে খেলা করছে। তো তোমরা জানো মামামের জন্মদিন ওখানে হয়েছিল, মানে ওর পিসি বাড়িতে। তো চলো সেখানে কটা জামা পেয়েছে সেটা আগে তোমাদের দেখিয়ে নিই। জানি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তো কিছু করার নেই। তো যাই হোক, তো চলো দেখাই। আর তার আগে তোমাদের আর একটা জিনিস দেখাই, দাঁড়াও এক মিনিট, তোমাদের একটা শাড়ি দেখাই। শাড়িটা কোথায় গেল? এই তো, এই শাড়িটা পুজোতে মা এবার দিয়েছে, মানে আর একটা শাড়িও দিয়েছে, কিন্তু এই শাড়িটা ভালো লাগলো খুব। তো দেখাই কেন বলছি ভালো লেগেছে। আর একটা শাড়ি দিয়েছে, সেটা হচ্ছে আনা হয়নি, মানে ওই শাড়িগুলো সব ব্লাউজ পিস কাটতে দেওয়া হয়েছে। ব্লাউজ পিস না কাটলে যদি পরি, যত সম্ভব করবো না, ব্লাউজ বানানো হয়নি, কিন্তু যদি পরি তার জন্যে। তো আর এটা হচ্ছে ইচ্ছে আছে অষ্টমী বা হচ্ছে কি বলবো, দশমীতে পড়ার। দাঁড়া মামাম একটু দেখাই। তো দেখো কি সুন্দর ইউনিক, দেখো এই আঁচল পোর্শন, এটা আঁচলটা হচ্ছে দুর্গার মুখ দিয়ে করা, কি সুন্দর না? আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর সারা শাড়িতে হচ্ছে দেখো, এটা হচ্ছে নিচটা, এই ডিজাইনটা পুরো শাড়িতে এরকম ঢাকের। দাঁড়া একটু দেখাই, দাঁড়া, দেখেছো? এর জন্য ওকে নিয়ে ভিডিও করা পসিবল হয় না। আর দেখো শাড়িটা পুরো ঢাক দিয়ে করা, দেখো ঢাক আছে, দেখো ঢাক আছে, আর একটা ফুল মতো করা আছে। তো যাই হোক, জানি না পরা হবে কি না, আগে থেকে তো কিছুই বলা যায় না, তাই না বলো? তো এই শাড়িটা দিয়েছে, খুব পছন্দ হয়েছে। আর একটা শাড়িও দিয়েছে, সেটা হচ্ছে বালুচুরি শাড়ি। তো সেটা আমার কাছে নেই, বললাম তো ভালো ভালো শাড়ি যেগুলো সব ব্লাউজ পিস কাটতে দিয়েছি, ব্লাউজ তো বানিয়ে দেবে না। তো চলো এবার দেখাই মামামের জামা কালেকশন কোথা থেকে শুরু করব। তো ও দুই পিসিমণির টাকা দিয়ে দিয়েছিল, তো দুই পিসিমণির টাকায় হচ্ছে জামা কেনা হয়েছে। ও ছোটো পিসিমণির টাকায় কিনেছিলাম এই জামাটা, এই দেখো এই ফ্রকটা ছোট্ট। আরে দাঁড়া, কী করে একে নিয়ে ভিডিও করবো তোমরা বলো তো। এই ফ্রকটা কিনেছিলাম ওই ছোটো পিসিমণির টাকায়। আর একটা কিনেছি, সেটা হচ্ছে এই দেখো এইটা, এটা নিচে হচ্ছে এরকম স্কার্ট করা আছে, স্কার্ট মতো। এটা টপ আর এটা স্কার্ট। আর ওর বড় পিসিমণি যেটা দিয়েছে সেটা দেখাচ্ছি, দাঁড়াও। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই ভিডিওটা যেন অনেকটা বড় হয়ে যাবে, জানো তো, তাও কিছু করার নেই। আর এইটা কিনেছি ওর বড় পিসিমণির টাকাতে। এইটাও একটা ফ্রক সুন্দর। আর একটা হচ্ছে দেখো এইটা, নিচে এটার প্যান্ট আছে। তো যাই হোক, এই দুটো সেট, দুটো করে 4টে কিনেছি। আর একটা হচ্ছে এটাও ওই পিসিমণির বাড়ি থেকে একজন দিয়েছে, আমি চিনি না ওর দাদার সম্পর্কে, মানে ওর আমার ননদের সম্পর্কে কে হয় তাও বলতে পারবো না, মনে আসছে না আমার। যাই হোক, উনি এই যে এটা দিয়েছে, এটা অনেকটা বড়। আর একটা জামা দেখাই তোমাদের, চলো। আর একটা হচ্ছে স্কার্ট দিয়ে, আর নিচে স্কার্ট দিয়ে, আর ওপরে হচ্ছে তোমার টপ দিয়ে। মামামের জন্য আমি ভালো করে ভিডিও করতে পারছি না। এটা হচ্ছে নিচের স্কার্টটা, আর এটা হচ্ছে ওপরের এটা। তো কেমন লাগছে এই জামাটা? আমার ভীষণ পছন্দ হয়েছে। কেন বলতো, কালারটাও এত সুন্দর, আর নিচের স্কার্টটাও পছন্দ হয়েছে। আর এই জামাটা তারা তোমাদের বলছি কে দিয়েছে, এটা দিয়েছে হচ্ছে আমার ননদের যা, বড় যা, 3 যা ওরা, তার মধ্যে বড়জন এটা দিয়েছে। খুব সুন্দর না কালারটা? তো যাই হোক, এটা চলে গেল। তারপর এটা দিয়েছে, এটা জন্মদিনে মাম্মামকে পরিয়েছিলাম দুপুরবেলা, যখন মাম্মাম ভাত খাচ্ছিল, তো তখন পরিয়েছিলাম। তো এই জামাটা দিয়েছে হচ্ছে কি বলবো, ওদের ভাগ্নে, আমার ননদের ভাগ্নে দিয়েছে এই জামাটা, দেখো লিটিল ফ্রক। এটা মাম্মাম একবারই পরেছে, কিন্তু জামাটা ছোট হয়ে গেছে, জানি না আর পরাতে পারবো কি না। তো যাই হোক, আর দেখি আর একটা হচ্ছে যে বললাম যে এটা দিয়েছে হচ্ছে ভাগ্নে দিয়েছে দিদির। আর এটা হচ্ছে সেই ভাগ্নের শাশুড়ি মা দিয়েছেন এই জামাটা। দেখো কতটা বড় জামাটা, জামাটা কিন্তু খুবই সুন্দর। দেখো প্রত্যেকটা জামাই মামামের খুবই সুন্দর, দেখেছো? খুব সুন্দর। ফেলে দিস না জামাগুলো, তোকে নিয়ে তো বিশ্বাস নেই। তো যাই হোক, তো ওদের কালেকশান শেষ হয়ে গেছে, মানে ওখান থেকে যে কটা জামা এনেছিলাম বা কিনেছিলাম, তো শেষ হয়ে গেছে দেখানো। এবার চলো দেখাই মামামের এ বাড়ি থেকে ওর দাদু কী দিয়েছে। ওর দাদু ঠাম্মি এই জামাটা দিয়েছে, এটা নিচে এই তো খুঁজে পাচ্ছি না, খুঁজতে গিয়ে 1 মিনিট চলে যাচ্ছে, কি বলবো। এই জামাটা দিয়েছে, দেখো লিটিল ফ্রক, আর নিচে এটারও স্কার্ট। ভালো করে জানি দেখাতে পাচ্ছি না, একটু ম্যানেজ করে নিও। যাই হোক, এটা হচ্ছে ওর দাদু ঠাম্মি দিয়েছে, এটাও একবারই পরতে পারবে মনে হয়। তো যাই হোক, এটা গেল।
তারপরে চলো মাম্মামের বাবা কী দিয়েছে সেটা দেখো। মাম্মামের বাবাও মাম্মামকে একটা জামা দিয়েছে, তো সেটা হচ্ছে এই দেখো, এই হট প্যান্টটা দিয়েছে। দেখো কি কিউট না এই পুতুলটা, যদি দেখে না এখনই একদম টান মেরে ছিঁড়ে ফেলবে, বায়না করবে নেবার জন্য। আর এই টপটা দিয়েছে, খুব সুন্দর কালারটা, নীল কালারের। এখানে কী লেখা আছে, কুইন লেখা আছে, কুইন, রাজার মেয়ে রানী কুইন। তো যাই হোক, দেখো এই টপটা দিয়েছে আর এই প্যান্টটা দিয়েছে বললাম। তো গেল। এবার চলো ওই যে জেম্মা বাড়ি বলি যে যাই, আমার হচ্ছে জায়ের বাড়ি, তো সেই যা মানে ওই জেঠু এই জামাটা দিয়েছে। দেখো দেখো এই জামাটাও কিন্তু ভীষণই সুন্দর। দেখো এখানে একটা 3টে ফুলের কাজ করা রয়েছে, বহু কাছে থেকে দেখায়। এই জামাটাই দেখো খুবই সুন্দর, কালারটাও খুবই সুন্দর, হালকা পিঙ্ক কালার যেটা সেটা। তো এটা দিয়েছে, ভীষণ সুন্দর জামাটা। তারপরে চলো দেখাই, এবার দেখায় আমার দিদা দাদু কী দিয়েছে, মাম্মামকে কী জামা দিয়েছে, চলো সেটা তোমাদের দেখাই। আমার দিদা দাদু দিয়েছে এই ফ্রকটা। দেখো এটাও খুব সুন্দর কালারের মধ্যে, একটা সাদার ওপরে, সাদা না হালকা আকাশির ওপরে, সাদা বলছি সরি ভুল বললাম, হালকা আকাশির ওপরে কালো দিয়ে সাদাও আছে ছোটো ছোটো, সেটা দিয়ে কাজ করা। দেখো কী সুন্দর না ফ্রকটা। তো এটা দিয়েছে আমার দিদা দাদু। ভিডিওটা অনেক মিনিটের হয়ে যাচ্ছে, তো কিছু করার নেই, পোস্ট তো করতেই হবে। আর যেহেতু কালেকশন দেখাতে তো একটু সময় লাগে। বলো মাম এত দুষ্টুমি কেন করছো, বসো এখানে। হ্যাঁ তোমার যে জামাটা ভালো লাগছে সেটা ইয়ে। তারপরে দেখায় আমার মেজো মাসি কী দিয়েছে, কলকাতা থেকে এসেছিলো যে ও জামা এনেছিল। তো ওই দেখো এর নিচে স্কার্টটা, এই পড়ে যাবে তো সব ওই দিক দিয়ে, ফেলেও তো দিয়েছিস, দেখেছো ফেলে দিয়েছে, নোংরা হয়ে যাবে না বলো। তো কোথায় গেল স্কার্টটা, আমার মাথা খারাপ হয়ে যাবে ওকে নিয়ে ভিডিও। ও দেখো ওষুধটাও ফেলে দিল। এই এনে এই প্লাস্টিকটা নে, এটা নে। তো স্কার্টটা দিয়েছে, মামামকে পরানো হয়ে গেছে, স্কার্টটা পরানো হয়নি কিন্তু ওপরের জামাটা পরানো হয়ে গেছে। দেখো এই ছোট্ট একটা গেঞ্জি দিয়েছে এই স্কার্টটার ওপরে পরানোর জন্য, ভীষণই সুন্দর। তারপরে তোমাদের দেখাই আমার ছোটো মাসি কী দিয়েছে। আমার ছোটো মাসিও মাম্মামকে একটা জামা দিয়েছে, 3টে জামা দিয়েছে, তার মধ্যে 2টো গেঞ্জি দিয়েছে, সেই 2টো গেঞ্জি ওকে পরানো হয়ে গেছে। আর এই ডাংরি সেটটা দিয়েছে, দেখো এই জামাটাও কিন্তু ভীষণ সুন্দর। আর ভেতরেই দেখো এই গেঞ্জি। আরে বাবা দাঁড়া, কী করছে দেখো। তাহলে ওপরে দেখো এই গেঞ্জির সেটটা, এই গেঞ্জিটা ভেতরে পড়বে আর ওপরেই তোমাদের এই যে এটা পড়বে। এটা দিয়েছে আমার ছোটো মাসি, ও 3টে জামা দিয়েছে মোট। তারপরে চলো দেখাই যে আমার কাকি কী দিয়েছে। বাবা দেখো সব কিছু ফেলে দিচ্ছে ওদিকে, কি বলবো মামাম তোকে বল। আমার কাকি দিয়েছে সেই জামাটা কোথায় গেল, এই তো। আমার কাকি হচ্ছে আজকে সকালে এসে দিয়ে গেল, আমার কাকা কাকি আর বোনও এসেছিল, তো ওরা এই জামাটা দিয়েছে। দেখো এই জামাটাও কিন্তু ভীষণ বড় আর খুবই সুন্দর, একটা অন্যরকম কালার, রেনবো কালার বলে না সেই ধরনের জামাটা। দেখো জামাটা কি সুন্দর। তো যাই হোক বড়ো হয়েছে একটু, তো বড়োই ভালো, ও তো বড়ো হবে বলো, বলছে ফেরত দিয়ে গায়ের সাথে সেট করে যেরকম হয় সেটা নিয়ে আসে। আমি বলছি না কোনো প্রয়োজন নেই, বড়োই ঠিক আছে। তো এই দেখো এই জামাটা দিয়েছে আমার কাকা আর কাকি। তারপরে দেখাই মাম্মামের মিমি কী দিয়েছে, মানে আমার বোন দিয়েছে এই জামাটা, এটা দিয়েছে দেখো। আর নিচে এর সাথে একটা প্যান্ট আছে, ফেলিস না এদিকে আয়। এই দেখো ওই প্যান্টটা আছে, এই প্যান্টটা উপরে দিচ্ছি এই গেঞ্জির সাথে এই প্যান্টটা। তো এটা দিয়েছে, আর একটা দিয়েছে দাঁড়াও দেখাচ্ছি, এই যে আর একটা প্যান্ট কোথায় ফেললি কি জানি না। আর একটা এই দেখো এইটা দিয়েছে, ও 2টো দিয়েছে। দেখো এটা দিয়েছে, নিচে একটা সাদা প্যান্ট দিয়েছে, এটা দিয়েছে হচ্ছে ওর মিমি। আর লাস্ট দেখাই, লাস্ট কালেকশান, সেটা হচ্ছে ওর দিদা দাদু কি দিয়েছে, দিদুন আর দাদু। তো দিদুন দিয়েছে দেখো এই জামাটা দিয়েছে ও দিদুন দাদু, আর নিচে হচ্ছে একটা হট প্যান্ট এই দেখো হট প্যান্টটা এরকম। আর একটা জামা দিয়েছে সাদার ওপরে, ফেলিস না জামাগুলো নোংরা হয়ে যাবে। এই দেখো আর একটা এটা দিয়েছে, আর এর নিচে একটা গোলাপি কালারের প্যান্টও দিয়েছে। মাম্মা মনে হচ্ছে নিচে ওটা ফেলে দিয়েছে, জানো তো কি বলবো, মেয়েটাকে কিছু বলার নেই। যাই হোক গোলাপি কালারের নিচে একটা হট প্যান্ট দিয়েছে আর এই পরে গেঞ্জিটা দিয়েছে। তো ব্যাস এই ছিল মাম্মামের পুজোর কালেকশান। কতগুলো জামা হয়েছে এখনও গুনিনি, এবার হচ্ছে গুনবো জামাগুলো, গুনে তারপরে তোমাদেরকে বলছি। তো যাই হোক আমার গোনা কমপ্লিট। মাম্মামের এবারের পুজোতে জামা হয়েছে 20টা,
কুড়িটা সেট হয়েছে মমের। তো তোমাদের কোন সেটটা ভালো লাগলো অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। জানি না ভিডিওটা কেমন কি করতে পেরেছি বা কেমন কতটা কি তোমাদের দেখাতে পেরেছি। মামামের জন্য তো দেখানো কিছুই সম্ভব হলো না ঠিক করে, তাও যতটা পেরেছি চেষ্টা করেছি দেখানোর। তো কী বলবো বলো, ওকে নিয়ে ভিডিও শ্যুট করা মানে খুবই একটা হেক্টিক ব্যাপার। তো যাই হোক, আর ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা এখনই শ্যুট করলাম, এরপরে যদি ঠাকুর দেখতে যাই, বাবা যদি নিয়ে যায়, সেখানকার ভিডিওগুলো হয়তো করতে শুরু করে দেবো। তারপর হয়তো আমার মামামের জামা কালেকশনের ভিডিওগুলোই আজ শেয়ার করা হবে না তোমাদের সাথে। তার জন্য চটজলদি কাজ সেরে নিয়ে আজকে দেখিয়ে দিয়েছি। তো যাই হোক, চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার মামামের নাক দিয়ে কিন্তু সর্দি পড়ছে। টাটা করো, তুমি বন্ধুদের টাটা করো, টাটা। ও শোনা, তুমি মুড়ি খাও কেমন করে? মুড়ি ঠিক আছে, বেশ, তুমি একটু উলু দাও তো। এইভাবে উলু দিতে হয়? বাবা, নাক দিয়ে সর্দি পড়ছে, দেখেছো? এত ঠান্ডা লেগে গেছে। তোমার হচ্ছে ইয়েটা দেখিয়ে দাও, তোমার দাঁত দেখিয়ে দাও, দাঁত। আচ্ছা, তোমার হচ্ছে পাটা দেখিয়ে দাও, পাটা কিন্তু তুলছে। পা কই? এই দেখো পা। তোমার হাতটা দেখিয়ে দাও, হাত। না, হাত, এই যে হাত, এটা। মাথাটা দেখিয়ে দাও, মাথাটা দেখিয়ে দাও, মাথা। ব্যাস, হয়ে গেল। ওটুকু দেখিয়েছি, এটুকু যথেষ্ট। আবার পরের দিন দেখাবে। আর শোনো, চাঁদ মামা কোথায় টিপ দিয়ে যায়? কোথায় টিপ দেয় চাঁদ মামা? আয় চাঁদ মামা টিপ দিয়ে যায়। কোথায় টিপ? তোমার টিপ কই? তোমার টিপ? ওটা তো মাথা। টিপ কোথায়? টিপ তো এই যে টিপ। তো চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে।